মাছির দানা পরিমাণ মূল্য আল্লাহ তাআলা দুনিয়ার কাছে যদি থাকতো, তোর কোন বেঈমান কাফের নাস্তিককে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি পান করাইতেন না। এজন্য ঈমান মুসলমানের ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ। ঈমানের বদৌলতে আপনি মূল্যবান। ইসলাম, আপনি কালিমা পড়ে ইসলামের ঘরের ভিতরে দরজা মাত্র ঢুকছেন। ইসলাম হলো একটা ঘরের মতো, এই দরজা দিয়ে মাত্র আপনি কালিমা পড়ে ঢুকছেন। আপনি এখনো মুমিন হইতে পারেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সুদর্শন করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো আল্লাহ এবং রাসূলের প্রতি। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আবার বলছো তোমরা ঈমান আনয়ন করো। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো। তো ঈমানদারগণ আবার ঈমান আনবো কেমনে? কষ্ট লাগে না? এখন তো কথা ছিল যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরগণ, তোমরা ঈমান আনয়ন করো। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো। এর তাফসীরে ব্যাখ্যা হলো, আমরা মুখে মুখে সবাই ঈমান আনছি, মুখে মুখে ঈমান আনছি, কিন্তু অন্তরে আমাদের ঈমান নাই। এজন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো, পরিপূর্ণ ঈমান আনো। মুখে মুখে আনছি, মুখে বলি আমরা মুসলমান, মুখে বলি আমরা ঈমানদার, কিন্তু আমাদের কাজে কর্মে আচার আচরণে কথাবার্তায় আমলে ঈমানদারের পরিচয় পাই না, ঈমানদারের পরিচয় দেই না, প্রকাশ পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরেক তাফসীরে বলছেন যে তোমরা মুখে ঈমান আনছো কিন্তু অন্তরে ঈমান আনো না, এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদারগণ, তোমরা প্রকৃতভাবে ঈমান আনো। ঈমান তিন প্রকার। ঈমান কয় প্রকার? তিন প্রকার। ইকরারুল বিল লিসান, মুখে স্বীকার করা। ঈমান কয় প্রকার? তিন প্রকার। ইকরারুল বিল লিসান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এবং আমালুল বিল আরকান, আমলে প্রকাশ করা। মুখে আনলেন, অন্তরে বিশ্বাস করলেন না, ঈমান আনা হইল না। আবার মুখে আনছেন, অন্তরে বিশ্বাস করেন, কিন্তু আমলে পরিণত নাই, তাও ঈমানদার হওয়া যায় না, ঈমান আনয়ন করা হইল না প্রকৃতপক্ষে। কাজে কর্মে, কাজে কর্মে মুখে বলবেন আমি ঈমানদার, অন্তরে বিশ্বাস করবেন আমি ঈমানদার, আমলে পরিণত করবেন আমি ঈমানদার, তাহলে আপনি প্রকৃত ঈমান। সাহাবায়ে আজমাইন তারা কথা কাজে নবী যেভাবে বলছেন সেভাবে তারা আমল করছে, প্রকাশ করছে, মুখেও স্বীকার করছে। দুইজন সাহাবী, তারা ইন্দোনেশিয়ায় দুইজন সাহাবী গেছে। এই দুইজন সাহাবী দোকানদার, মানে ব্যবসার বদৌলতে, দোকানের বদৌলতে পুরা ইন্দোনেশিয়া সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা ইন্দোনেশিয়ায় গেছে, সফরে দোকান দিছে, তারা ব্যবসা করতেছে। দৈনিক 5 বার তারা দোকান বন্ধ করে আর খুলে। তাদের সততা বিশ্বাস দেখে ওইখানকার মুসলমানরা, ওইখানকার মানুষেরা অনেক মুগ্ধ হয়েছে। দোকানে সবসময় ভিড় লেগে থাকে।
তো মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা দৈনিক 5 বার দোকান বন্ধ করার আর হলো, তোমরা 5 বার কোথায় যাও, কি করো? আমরা সদাই নেওয়ার জন্য সিরিয়াল ধরে থাকি, সদাই দেওয়ার জন্য অপেক্ষামান থাকি, তোমরা দোকান বন্ধ করে চলে যাও, আবার আসো। সাহাবায়ে আজমাইন বলতেছেন, ও ভাই, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা ব্যবসা করবা কিন্তু নামাজ ছাড়া যাবে না। তোমরা ব্যবসা বাণিজ্য করবা, নামাজ ছাড়া যাবে না। চাকরি বাকরি করবা, নামাজ ছাড়া যাবে না। খেত খামারি করবা, নামাজ ছাড়া যাবে না। আমাদের নবী আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আমরা দোকান করতেছি, ব্যবসা করতেছি, নামাজের সময় হয়েছে, আমাদের দোকান বন্ধ হয়ে যায়, আমরা 5 বার আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাই। এই দৃশ্য দেখে, তাদের কথা কাজে মিল দেখে ইন্দোনেশিয়ার সব মানুষ ইসলাম ধর্মে ধর্মিত হয়ে গেল। ঈমান, কথা কাজ আমল, এটার নাম হলো ঈমান। বিশ্বাস, মুখে বললাম কিন্তু অন্তরে বিশ্বাস নাই। বিশ্বাস, আমি চোখে যেটা দেখি, এটা আমার হাতে একটা কাগজ, একটা ছোট ডায়েরি, এটা আপনারা দেখতেছেন, এটা হলো মুশাহাদা। এটার নাম কি? এটা দেখতেছেন, দেখে বিশ্বাস করছেন, এটার নাম কি? মুশাহাদা। কিন্তু এটা আমি আমার পকেটে রেখে দিলাম। আমি আপনাদেরকে বলতেছি, ভাই আমার পকেটে একটা ডায়েরি আছে, একটা কাগজ আছে, আপনারা দেখেন না। আমি যে বলছি যে হুজুর মিম্বারে বসে কি মিছা কথা বলবে, বিশ্বাস করে দিলাম, এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। একটা হলো দেখে বিশ্বাস করা, এটা হলো মুশাহাদা, আর না দেখে বিশ্বাস করা, এটা হলো ঈমান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যে বাণী নিয়ে আসছেন, যে পয়গাম নিয়ে আসছেন, আমরা না দেখিতে বিশ্বাস করছি, এটার নাম হলো প্রকৃত ঈমান। ঈমান অনেক মূল্যবান একটা জিনিস। ঈমান যে কত মূল্য, এটা বিশ্বাস করা যে কত মূল্য, এটা যদি আপনাকে ঘটনা না শুনে বুঝবেন না। বাদশা হারুন বুজুর্গ একজন মানুষ ছিলেন, ওলি ছিলেন, তার স্ত্রীও বুজুর্গ ছিলেন। তার স্ত্রী জুবাইদা, বাদশা হারুনের স্ত্রীর নাম কি? জুবাইদা। এই জুবাইদা তার খেদমতের জন্য তার মহলের মধ্যে 1000 কোরআনের হাফেজা সেবিকা ছিলেন, তার সেবিকা ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ! সর্ব অবস্থায় 24 ঘন্টায় তার মহল থেকে কোরআনের তেলাওয়াত আসতে থাকতো। তো ওই সময় আরেকজন বুজুর্গ ছিলেন, মস্ত বড় বুজুর্গ, হযরত বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি। মানুষ বাহলুল পাগল বলে, আসলে পাগল বলতে আমরা পাগল বুঝি ওইরকম পাগল না, আল্লাহর পাগল ছিলেন সে। তো বাহলুল পাগল রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় নদীর কাছে বসে বসে ঘর বানাইতেছে বালু দিয়া। তো বাদশা হারুন এবং তার স্ত্রী নদীর পাড়ে হাঁটতে গেছে। তো হাঁটতে হাঁটতে তো বাদশা হারুন জিজ্ঞাসা করতেছেন, ও বাহলুল, তুমি কি করতেছো? আমি ঘর বানাইতেছি। তুমি বালু দিয়ে ঘর বানাইতেছো? হ্যাঁ, আমি ঘর বানাইতেছি। এই ঘর যে কিনবে তার জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে একটি ঘরের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। তো বাদশা বলতেছেন, হয়তো পাগলামির কারণ নাই, বালু দিয়ে ঘর বানাইছি, ঘর কিনবে, আপনি কিনবেন? আমি বালু দিয়ে ঘর বানাইছি, 1 দিরহাম অথবা 2 টাকার বিনিময়ে আমি ঘরটা কিনবো, কেউ কিনবে? আমি কিনতাম না, আমরা কিনবেন করতে। তো বাদশা হারুন বলছে, পাগল তো, আধ্যাত্মিক মানুষ, থাক। তিনি আর গুরুত্ব দিলেন না। তো তার পিছনে পিছনে জুবাইদা হাঁটতেছে। জিজ্ঞাসা করলেন, ও বাহলুল, কি বানাইতেছো? বাহলুল বলতেছেন, ও জুবাইদা,
আমি ঘর বানাইতেছি, এই ঘরটা আমি বিক্রি করব, এই ঘরটা যে কিনবে আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মধ্যে একটি ঘরের মালিক বানায়া দেয়। জুবাইদা বিশ্বাস করে এক দিরহামের বিনিময়ে, এক দিনারের বিনিময়ে ঘরটা বাহলুল থেকে কিনে নিলেন। সুবহান, তিনি বিশ্বাস করছে যে বাহলুল থেকে আমি এক দিনারের বিনিময়ে ঘরটা কিনে নিলাম। রাত্রেবেলা শুইলেন, বাদশা হারুন স্বপ্নে দেখতেছেন জান্নাতের মধ্যে তিনি ঘোরাফেরা করতেছেন। তিনি চেয়ে দেখলেন ইয়াকুত পাথরের একটা রাজপ্রাসাদ তার ঘরের সামনে দেখা যাইতেছে, সামনে প্রহরীরা দাঁড়ানো। তিনি ঘরের কাছে যাইতে চাইলেন, প্রহরীরা বলতেছেন, ও বাদশাহ, এই দুনিয়ার নিয়ম হইল এই ঘরের যে মালিক সে ছাড়া এই ঘরের ভিতরে কেউ ঢুকতে পারবে না। তিনি ঘরের মধ্যে দেখতে পাইলেন জুবাইদার নাম লেখা। সুবহানাল্লাহ, আরে এটা জুবাইদার ঘর, এটা আমার স্ত্রীর ঘর, আমি ঢুকতে পারবো না কেন? না, এই দুনিয়ার নিয়ম ওইটা না, যার ঘর সে ঢুকতে পারবে। বাদশা হারুনের ঘুম ভেঙে গেল। তিনি বুঝতে পারছেন আজকে সকালে আমি বাহলুল থেকে যে ঘরটা কিনি নাই, জুবাইদা তার থেকে সেই ঘরটা কিনে নিছে। তিনি বিশ্বাস করছে যে জান্নাতে তার জন্য একটা ঘর, একটা প্রাসাদ বানানো হবে। পরের দিন বাহলুলের কাছে গেলেন, আবার আগের মতন যা দেখলেন বাহলুল বালু দিয়ে ঘর বানাইতেছেন। বাদশা বলতেছেন, ও বাহলুল, ও বাহলুল, তোমার থেকে আমি ঘরটা কিনতে চাই, বলো কত দিনার বিনিময়ে তুমি ঘরটা আমার কাছে বিক্রি করবা? বাহলুল বলতেছেন, ও বাদশা, সারা দুনিয়ার সম্পদের বিনিময়ে আমি আপনার কাছে ঘরটা বিক্রি করতে চাই। বাদশা হারুন আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন? গতকালকে আপনি এক দিনারের বিনিময়ে ঘরটা বিক্রি করছেন, আজকে সারা দুনিয়ার সম্পদের বিনিময়ে আপনি ঘরটা বিক্রি করতে চাইতেছেন। বাহলুল বলতেছেন, ও বাদশা হারুন, গতকালকে আমি এক দিনারের বিনিময়ে ঘরটা বিক্রি করছি বিশ্বাসের উপরে। এটা না দেখে সে বিশ্বাস করে আপনার স্ত্রীটা কিনছে, জান্নাতে ঘর দেখছে, দেখেন না, বিশ্বাস করছে যে বাহলুল দোয়া করছে, হয়তো আল্লাহ তাআলা কবুলও করতে পারে, এই বিশ্বাস করে সে বাহলুল থেকে ঘরটা কিনছে। আপনি তো এটা দেখছেন, আপনি তো জান্নাতের ঘরটা দেখে আইছেন, দেখে আইসা আমার কাছ থেকে কিনতে চাইতেছেন। এই জন্য আমি সারা দুনিয়ার বিনিময়ে আপনাকে আমি এই ঘরটা বিক্রি করতে চাই। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। বিশ্বাস, না দেখি বিশ্বাস। আমরা আল্লাহকে দেখি না, নবীকে দেখি না, আমরা বিশ্বাস করি। এটা আল্লাহ তাআলার অনেক একটা বড় সম্পদ। আল্লাহ এটা অনেক পছন্দ করে যে না দেখি বিশ্বাস করে আমাকে মানতেছে, আমাকে আমার হুকুম পালন করতেছে, আমার নবীর তরিকা চলতেছে। এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা সম্পদ। নাস্তিকরা বলে না যে যেটা দেখি না এটা মানি না, যেটা দেখি না এটা মানি না। দুনিয়ার মধ্যে অনেক কিছু দেখা যায়, তাও তো মানে না। দুনিয়ার মধ্যে চর্মচক্ষে অনেক কিছু দেখা যায় না, মানেন? বাতাস দেখা যায়, কথা কয় না, বাতাস দেখেন? হ্যাঁ, রোদ উঠলে গরম লাগে, গরম দেখেন? মরিচ কি ঝাল দেখা যায়, ঝাল মানেন কেন? ঈমান না দেখি বিশ্বাস করা নাম হইলে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক যুবক নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? নবী বলতেছেন, মৌলিক ছয়টা বস্তুর উপর ঈমান আনা। মৌলিক ছয়টা বস্তুকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। কয়টা বস্তু? ছয়টা। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা।
ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা, আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা, ওয়া কুতুবিহি, রাসূলের উপর বিশ্বাস রাখা, যত রাসূল আছে দুনিয়ার মধ্যে আসছে সবার উপর আমাদের কি আছে? বিশ্বাস আছে, ঈমান আছে, কিন্তু আমরা পালন করি না, কিন্তু আমরা মানি, বিশ্বাস করি, এটার নাম ঈমান। মৃত্যুর পরে আবার আমরা জীবিত হবো, আল্লাহর সামনে দাঁড়াবো, এটার উপর বিশ্বাস রাখা। এই 6টা বস্তু, মৌলিকভাবে 6টা বস্তুর উপর বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। তো যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কাকে বলে? ইসলাম 4টা জিনিসের উপর আমল করার নাম হলো ইসলাম। কয়টা জিনিস? 4টা জিনিস। লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। 1 নাম্বার, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। ওয়া আকিমুস সালাত, নামাজ পড়া। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা। এই 4টা বস্তুর উপর আমল করার নাম হলো কি? ইসলাম। শিরক, প্রথমে বলছিলাম শিরক, শিরক যদি থাকে, শিরক যদি করেন, তাহলে আপনি ইসলামের গণ্ডি থেকে বাইরে হয়ে গেলেন। শিরক হলো মারাত্মক একটা গুনাহ, যেটা আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না। তো আমরা ইবাদত করি, ইবাদত বন্দেগী করি, দুনিয়া চৌরি ফেরি, কথাবার্তা বলি, মাঝে মাঝে এমন কাজ করে ফেলি, এমন কথা বলে ফেলি, যেটার দ্বারা আমাদের শিরক হয়ে যেতেছে। ইসলাম পালনের মূলত শুরুর 4টা ধাপ, তারপরে আরো শাখা প্রশাখা আছে, হজ করা, ইসলাম হুকুম আহকাম পালন করা আরো আছে, কিন্তু মূল হলো 4টা। আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, নামাজ নামাজ কথা করে নামাজ পড়তে হবে, নামাজের কথা কইলে তো হয়। তো ইসলাম যদি আপনি মানেন, আপনি মুসলমান হন, তাহলে আপনাকে এই 4টা কাজ করতে হবে। 2 নম্বরে নামাজ। নামাজ জিজ্ঞাসা করবো না আমি যে আজকে ফজর নামাজ কয়জনে পড়ছে, অথবা গত 1 সপ্তাহের ভিতরে কারা করা নামাজ জিজ্ঞাসা করবো না। জিজ্ঞাসা করি তাইলে তো অবস্থা খারাপ, আপনি মুসলমান কি না সন্দেহ হয়ে যাবে। ইসলামের সাথে 4টা, আপনি যদি মুসলমান হন 4টা কাজ আপনাকে করতে হবে। এই 4টা কাজ থেকে যে একটা বাইরে হয়ে যায়, একটা ছুটে যায়, আপনি মুসলমান। শিরক, আল্লাহ তাআলা শিরক করা যাবে না। শিরক হইল মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। শিরকুল আকবার, শিরকুল আসগর। বড় শিরক, ছোট শিরক। বড় শিরক, ছোট শিরক। খাতা কলম হইলে একটু ভালো হইতো আর কি। বড় শিরক আবার 2 প্রকার, 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার বড় শিরক। বড় শিরকের মধ্যে 1 নাম্বার হইল শিরকুল ইতিকাদ, কথার শিরক, জবানের শিরক, বিশ্বাসের শিরক। শিরকুল ইতিকাদ, কথার শিরক কেমনে? যে মানেন সন্তান দেওয়ার মালিককে, জোরে বলেন আল্লাহ। ছেলে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। আবার কেউ সন্তান দেয় নাই, সেটারও মালিককে আল্লাহ। কিন্তু আবার বিশ্বাস করেন অমুকে অমুকে ছেলে সন্তান দিতে পারে। শিরক। ভাই কই যাইতেছেন? হুজুর ওই দরবারে মান্নত করছিলাম তো নাতির লাইগা, দরবারে মান্নত করছিলাম নাতির লাইগা, নাতি হইব, এজন্য মানুষ দিতে মাছ লইয়া, মুরগি লইয়া, ডিম লইয়া, গরু লইয়া, ছাগল লইয়া
টাকা নিয়ে যাইতেছে, শিরক। কি? ভালো করে মনে রাখেন, কি? শিরক। বিশ্বাস করেন যে আল্লাহ ছেলে সন্তান দেয়, আবার অমুক অমুক আছে ছেলে সন্তান দেওয়ার মালিক, কথা শিরক। শিরক, ঈমান থাকবে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক হলো আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আতীমা, আবার যাকে চান আল্লাহ তাআলা বান্দা বানায়া সারা জীবন রাখতে দিতে পারেন। আল্লাহ তাআলার ঘোষণা। তো যদি আমরা বলি যে আল্লাহ তাআলা ছেলে সন্তান দেয়, আল্লাহ দেয়, আবার আল্লাহ বাবাও দেয়, শিরক হয়ে গেল। শিরক। শিরকুল আকওয়াল, কথার শিরক। কথার শিরক। সকালবেলা ঘুম থেকে উঠছেন, ওইটা দেওয়ালের সাথে ধাক্কা খাইছেন, ইসরে আজকে দিন দেয় গেল, ইসরে আজকে দিন দেয় গেল। তো দেখা খাওয়ার সাথে আপনার দিনের কি সম্পর্ক? দেখা খাইতেই পারে। দোকানদার ব্যবসা করতেছে, এক ভাই আসছে, ভাই 1 কেজি পোলাও চাল দেন, বাসায় মেহমান আসতেছে, তাড়াতাড়ি দেন। স্ত্রী বসে রয়েছে, তো তাড়াতাড়ি বাড়া করে দিলেন, পোলাও চাল পকেটে হাত দিয়ে টাকা নেই, ভাই টাকাটা আনতে মিলে গেছে, আমি দিয়ে আবার নিয়ে আসতেছি। মিয়া দিলেন শেষ করে। আজকে প্রথম সকালবেলায় আপনি বাকি লয়ে এসেছেন, আলু ফিরে লাগাই দিলেন, কথা শিরক। তো সকালবেলা প্রথম বাকি দিলে যে আপনার সারা জীবন বাকি দিয়ে কথা আছে, কথা শিরক হয়ে গেল। সকালবেলা বাইরে হইছেন, হাঁটতে বাইরে হইছেন, মহিলার কলসি নিয়ে পানি আনতে যাইতেছে, ইস কি দেখলাম রে, আজকে সারাদিন আমার কেমন জানি যায়, কথা শিরক। আকাশে চাঁদ উঠছে, আকাশে তারা উঠছে, তারা দেখা যাইতেছে, ও অমুক তারায় বৃষ্টি দেয়, অমুক তারায় এই দেয় এই দেয়, এগুলো কথা শিরক। এগুলো করা যাবে, বড় শিরক। শিরকুল আফআল, কর্মের শিরক। কর্মের কি? আল্লাহ তাআলার সামনে সিজদা ছাড়া অন্য কোন জায়গায় সিজদা দেওয়া, এটা কি? কর্মের শিরক। বাবা দাদাদের সিজদা দিলেন, দুনিয়ার কোন ওলি, কোন পীর, মাশায়েখ, সাইকুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, পীরজাদা, অমুক জাদা, তমুক জাদা, কারো দরবারে যদি সিজদা দেন, তাহলে কি? কর্মের শিরক। সবচেয়ে বড় শিরক আল্লাহ তাআলার সামনে সিজদা ছাড়া দুনিয়ার কোন মানুষের সামনে, কোন দরবারের সামনে, কোন বুজুর্গের সামনে মাথা নত করা শিরক। যুবক নবীর দরবারে আসতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় দেখি তাদের নেতাদেরকে সিজদা করতেছে, তো তুমি কেন আসছো? যে আমি, আমার মনে চাইতেছে আমাদের নেতাকে আমরা সিজদা করি। নবীজি বলতেছেন, যুবক, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার কবরে কি তোমরা সিজদা করবা না? নবী তখন জীবিত, তা আমার কবরে তোমরা সিজদা করবা না। আমি জীবিত থাকতেও সিজদা করবো, আমি মৃত্যু, আমার মৃত্যু হয়ে গেল, আমার কবরের সামনে তোমরা সিজদা করবা। তো দুনিয়ার মধ্যে কোন মানুষকে যদি সিজদা করা হইতো, তা আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্ব আখলাকের মানুষকে বলেন? আল্লাহ রাসূল। নিঃসন্দেহে আল্লাহ রাসূল। তো তিনি যদি সিজদা করার জন্য নিষেধ করে দেয়, তো এই দুনিয়ার মধ্যে আর কি আছে? কোন চুদু আছে, কোন নবু আছে? কেন আমরা বাবার দরবারে সিজদা করব? কেন মাজারে সিজদা করি? কেন
পীরের কাছে কদম বসি করি, মাথা নত করি। আল্লাহ নবী যে জায়গায় নিষেধ করে গেছে যে আমার কাছে যেহেতু সেজদা করতে পারতেছো না, তো দুনিয়ার কোন মানুষের কোনো সেজদা করো, একটু বড় শিরক। তিনি বলে গেছেন যে আমার মৃত্যু হয়ে গেলে আমার খবর তোমার সেজদা করো না, সেজদা করবো আল্লাহ তাআলার সামনে। আমি জীবিত থাকতে করবো না, মৃত্যু হয়ে গেলে করবো না। এটা হলো শিরক, কাজের শিরক। তো শিরক কয় প্রকার বললাম? বড় শিরক কয়টা? তিনটা। এক হলো বিশ্বাসের শিরক, এক হলো কথার শিরক, আরেকটা হলো কি কর্মের শিরক, কাজে কর্মের শিরক। আবার ছোট শিরক। ছোট শিরক কি? নামাজ শেষ করে বসে বসে তাসবিহ পড়তেছে, বসে বসে দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তেছে, মনে মনে আবার ভাবতেছে, ইস মানুষ আমাকে একটু বুজুর্গ বলবে, আমি তাসবিহ নিয়ে হাঁটি রাস্তা দিয়ে, বলবো লোকটা কোনো মস্ত বড় বুজুর্গ। এই যে মানুষ দেখানো ইবাদত, এটা হলো শিরক। এটা কি? শিরক, মানুষ দেখানো ইবাদত। আরো বহুত শিরক আছে, মানুষ দেখানো ইবাদত করা যাবে। হ্যাঁ, আপনি ইবাদত করতেছেন মানুষ দেখুন আল্লাহকে সন্তুষ্টের জন্য, তারপর মানুষ যদি আপনার আলোচনা করে, আপনার সুনাম দেয়, অমুক ভাই অনেক আল্লাহ মানুষ, তাহলে এটা দুনিয়া থাকতে আপনার সুসংবাদ, দুনিয়া থাকতেই আপনার সুসংবাদ। আপনি মানুষ দেখানোর জন্য করতেছেন, আল্লাহর জন্য করতেছেন। ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য। এই হলো শিরক। আরো বহুত শিরক আছে, মূলত এই শিরক গুলো এগুলা। বড় শিরক, ছোট শিরক। শিরক আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। ঈমান আর শিরক একসাথে থাকতে পারে না। শিরক করবেন তো ঈমান থেকে বাইরে হয়ে গেলেন, তওবা ছাড়া এটা মাফ হয় না। তো বলছিলাম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নারী পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করছেন, মুসলমান নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করছেন। ঈমান এক জিনিস, মুসলমান ইসলাম আরেক জিনিস, মুসলমান আরেক জিনিস। ঈমান অন্তরে বিশ্বাস করতে হবে, জবানে উচ্চারণ করতে হবে, আমলে পরিণত করতে হবে। এই তিনটার মিশ্রণই হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট এবং বড় শিরক থেকে হেফাজত করে বলে আমিন। শিরক করা যাবে না ভাই, আবারও বলতে শিরক করা যাবে না। শিরক খুব মারাত্মক একটা জিনিস, শিরক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।